আমার লেগে লেখা গেছিল। হ্যাঁ, আধা ঘন্টা ধরে দাঁড়াই রইছি। তো তুমি এর লেগে আমরা আধা ঘন্টা ধরে দাঁড়া করাই রাখবা। চুল ঠিক করে বুঝছে, ভিডিও করে লিখে চুল ঠিক করে। ঢুকে যাও তোমরা, ফোনটার ভিতরে ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকো ঢুকো। টমেটো কত করে? 180 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে হচ্ছে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি। দুপুরের একটু আগ মুহূর্তে ঘুম থেকে উঠে হচ্ছে আমরা নাস্তা টাস্তা করেছি, তারপর হচ্ছে ঘর গুছিয়েছি, দেন হচ্ছে আমরা গোসল করে রেডি হয়ে যাচ্ছি। আর মাত্রই গোসল করে বের হয়েছি, চুল কিন্তু একদম ভেজা। তো হাজবেন্ড বললো যে এখন বৃষ্টির টাইম, ঠান্ডা পড়তেছে, ঠান্ডা লেগে যাবে, আসো তোমার চুলগুলি শুকাই দেই। তাই হচ্ছে আমি কোনো কথা না বলেই চুপচাপ বসে গিয়েছি ড্রেসিং টেবিলের সামনে। আর আমার হাজব্যান্ড আমার চুল শুকিয়ে দিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। তো ভালোই লাগতেছে। আর কেউ চুলের মধ্যে ধরলে আসলেই ভালোই লাগে। চুল বা মাথায় যদি ধরা হয়, দেখা যায় যে ঘুম চলে আসে, সেটা চুলে তেল দেওয়ার জন্য ধরলেও বা হচ্ছে এই চুল শুকানোর জন্য, যে কোনো রিজনে মানুষের মাথা থেকেই সব শান্তি মনে হয়। আজকে কিন্তু দুপুরে রান্না করিনি। আজকে হচ্ছে হাজব্যান্ডের অফিস থেকে ছুটি। তো চিন্তা করলাম যে আজকে রান্না করব না, আমাদের আজকে বাজারে যেতে হবে। তো বাজারে যাব, এর আগে হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি শুনে আমার হাজব্যান্ডকে তার শাশুড়ি দাওয়াত দিয়েছে বাসায়। তো আজকে আবারও চলে যাব আমরা তার শাশুড়ির বাসায় খেতে। আর যাই হোক, আমরা হচ্ছে এমনিতেও প্রত্যেক উইকের ফ্রাইডেতে হচ্ছে আম্মুর বাসায় খেতে চলে যাই, কারণ প্রত্যেক উইকের ফ্রাইডেতে আমার হাজব্যান্ডেরও অফ থাকে, তারপর আমার ভাইয়ারও অফ থাকে। তো তখন আম্মু হচ্ছে পোলাও বা বিরিয়ানি টাইপ কিছু রান্না করেন। তো সেই জন্য হচ্ছে আমাদের দেখা যায় আম্মুর বাসায় চলে যাওয়া হয়। এটা আম্মু জোর দিয়ে রাখেন যে একসাথে আজকে আমরা খাবো ভালো মন্দ। তো প্রত্যেক ফ্রাইডেতে আমরা হচ্ছে লাঞ্চ করি হচ্ছে আম্মুর বাসায়, তারপর নাস্তাও করি, সন্ধ্যার নাস্তাটাও আম্মুর বাসায় করা হয়, চাটা যাই আম্মু বানান। তারপর দেন খেয়ে তারপর হচ্ছে রাতের খাবার নিয়ে আসি একদম। আর আমার হাজব্যান্ডের ছুটির সাথে সাথে আমার রান্নাঘর থেকেও কিন্তু ফ্রাইডে ছুটি পেয়ে যাই। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি, এখন আমরা রোড ক্রস করতেছি, দেন হচ্ছে অটো নিব। অটো নিয়ে তারপর হচ্ছে আমরা রওনা দেব আম্মুর বাসার উদ্দেশ্যে। আর দেখি আজকে কি কি রান্না করা হয়েছে, আজকে আমরা কি খাবো তা বাসায় যেয়েই হচ্ছে দেখতে পারবো। মেয়র কি গ্যাস লাইন সব দূর যা, মেয়র কি চেয়ারম্যান থেকে উপরে? ম্যাঙ্গো বার, হি মিন ম্যাঙ্গো বার। মেরি নাটি টিপ না, এগুলা বিস্কিট আম্মু খায় না। এখান থেকে বিস্কিট নিতে হবে না। এখানে আর কি বিস্কুট, মানে কি বিস্কুট নিতে সেটা তো বলবা। ড্রাই কেক। ড্রাই কেক আছে না? কেক নাই, মিল্ক দিলাই ভালো হবে। বাটার বাইট, নাটি, না না না, ড্রাই কেক ছাড়া কোনো বিস্কিট খায় না। ও যে ওই বেকারিতে থাকতে পারে ড্রাই কেক। এই যে না, আমি পিলো নিয়েছি, আমি পিলো খাবো। পিলো পিলো কি? পিলো কি দা?
ও তুমি খাও আচার খাই এগুলোর নাম হচ্ছে আচার আমার লেগে লেখা গেছিল সামনে যান। তো ইউজুয়ালি হচ্ছে আম্মুর বাসায় গেলে আমরা মিষ্টি নেই, কারণ আম্মু মিষ্টি খেতে খুব পছন্দ করেন। বাট এখন আম্মু হচ্ছে ডায়াবেটিসের জন্য খাবার কন্ট্রোল করতেছেন, তো ভাতই খান না, মিষ্টি তো দূরের কথা। যাই হোক, আমরা হচ্ছে স্প্রাইট ড্রাই কেটেছি নিয়ে নিয়েছি আজকে। কত কিছু আমার হাতে, ব্যাগ তো ভরা। ওমা আম্মু, আম্মু, হ্যাঁ আধা ঘন্টা ধরে দাঁড়াই রইছি। তুমি এর লেগে আমরা আধা ঘন্টা ধরে দাঁড়া করাই রাখবা। খাই। তা আম্মুকে কিন্তু আমি পুরো ডাহা মিথ্যা কথা বলেছি। আমরা আসছি 5 মিনিটও হয়নি, আর আম্মু ওয়াশরুমে ছিলেন, কাপড় ধুইতেছিলেন, তাই পানির সাউন্ডে হচ্ছে কলিং বেল শোনেননি। আর দেন হচ্ছে কাপড় মেলতে এসে আমাদেরকে পেয়েছেন, আর কলিং বেল একটা শুনেছেন আর কি। তখন আম্মু বলতেছিল যে তোমরা কি অনেকক্ষণ ধরে এসে দাঁড়ায় আছো, আমি পানির সাউন্ডে কিছু শুনতেছিলাম না বা শুনি নাই। এখন হচ্ছে আমরা খেতে বসবো। তো আম্মু পোলাও রান্না করেছেন, তারপর হচ্ছে চিকেন রান্না করেছেন সয়াবিন দিয়ে। আর সয়াবিন দিয়ে চিকেন কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর হচ্ছে এখন আম্মু যেহেতু ডায়াবেটিক্স, আম্মুর কিন্তু অনেক বেশি না, তারপরও ডায়াবেটিক্সটা কন্ট্রোল করে রাখেন যাতে বেশি না হয় কখনো। তো এই জন্য আলুটাও অ্যাভয়েড করেন, আলুর জায়গায় এখন সয়াবিন খান। আর হচ্ছে কই মাছ ভুনা করেছেন, সাথে এখানে ভাতও দিয়ে দিয়েছেন। তো ভাত দিয়েছেন কাচের বাটিতে, আর পোলাও দিয়েছে স্টিলের বোলে। এটা আসলে ঠিকই আছে। যাই হোক, এখানে আম্মু ইরাতকে খাইয়ে দিচ্ছেন। আর কাচের প্লেট হচ্ছে উনি ওনার জামাইকে দিয়েছিল, বাট জামাই হচ্ছে কাচের প্লেটে খেয়ে কমফোর্টেবল ফিল করবে না, তাই আমরা হচ্ছে স্টিলের প্লেটে খাচ্ছি। আর এরাতকে কাচের প্লেটটা দিয়ে দিয়েছি, যেহেতু আম্মু খাইয়ে দেবে তো ওর কোনো সমস্যা হবে না। চুল ঠিক করে বুঝছে, ভিডিও করে লিখে চুল ঠিক করে কপালে ধরে তো নিয়ে লাগে। ওদের দুইজন এখন চুল ঠিক করা শুরু করছে। হ্যাঁ, আমি ভিডিও করি, আমি কত সুন্দর করে ভিডিও করলি তোমাদেরকে। ঢুকে যাও তোমরা, ফোনটার ভিতরে ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকো ঢুকো, আরে ঢুকো। আমি দেখতেছি আমি দেখতেছি আল্লাহ কি টেস্টি। না তোমরা একটা কামড় দাও। তো ফ্রিজ থেকে হচ্ছে আইসক্রিম বের করে এনে তারপর আমরা খাচ্ছি। আমাদের কিন্তু অলরেডি খাওয়া শেষ অনেক আগেই। আর এই মুহূর্তে আম্মু চাও বানিয়ে দিয়েছেন, কারণ আমরা বলেছি আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো না, আমরা এখনই বের হয়ে যাব বাজার করতে। ফোন দিবে। তো আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে চা খাই নাও। আর আম্মু এখন পর্যন্ত গোসল করেন নাই। আম্মু হচ্ছে সারাদিন বাসার মধ্যে খালি কাজ করে, যেহেতু বাসায় কোনো কিছু নাই বা কিছু করার মতো নেই, তো আম্মু হচ্ছে সারাদিন কাজ করে দেন হচ্ছে টাইম পাস করেন আর কি। আর আম্মু বাসায় আসলেই বুঝা যায় আম্মু কি পরিমাণ কাজ করেন। একটা ময়লাও দেখা যাবে না বাসাটার মধ্যে, একলা মানুষ থাকে এত বড় বাসায়, তারপর হচ্ছে বাসা অনেক পরিষ্কার করে রাখেন। তো এখনকার মানুষ অনেক অলস দেখা যায়, বাসার এমন দুরবস্থা করে রাখে, 1-2 রুমের বাসাও, যে বাসায় ঢুকলেই বমি চলে আসে।
বাট সেই তুলনায় আমার আম্মু অনেক অসুস্থ, আর শত অসুস্থতার মধ্যেও কিন্তু বাসা অনেক ক্লিন করে রাখেন। কারণ আম্মু হচ্ছে পরিষ্কার থাকতে পছন্দ করেন, আর সো আই এম। যাই হোক, এখন আমরা বাজারে যাচ্ছিলাম, এর মধ্যে ইরাদের হচ্ছে পায়ে কাদা লেগে গিয়েছে। তো আমি হলে বলতাম থাকুক কাদা, বাসায় যেয়ে ধুয়ে ফেলবে, বাট ওর আব্বু হচ্ছে কেয়ারফুলি ওর কাদাটা ক্লিন করে দিয়েছে যাতে ও হাঁটতে কমফোর্ট ফিল করে। এখন আমরা রিক্সা নিয়ে নিয়েছি, আর অলরেডি হচ্ছে বাজারের দিকে চলে এসেছি। আর এই দুনিয়ায় আমি একটা জিনিস তো বুঝে গিয়েছি যে মা আর শাশুড়ির ক্ষেত্রে ছেলেদের লাক অনেক ভালো। কারণ দেখা যায় যে আমার আম্মুর কথাই বলি, আম্মুকে দেখছি ছোট থেকেই এখন পর্যন্ত আমার ভাইদেরকে একটা রুমালও ধুইতে দেন না। আমার মেজো ভাই এখন পর্যন্ত একটা রুমাল ধোয়নি। তেমনি আমার আম্মু আমার হাজব্যান্ডকেও কিন্তু অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে, আমার থেকেও বেশি বলতে গেলে। তো ছেলেরা হচ্ছে এদিক দিয়ে অনেক সৌভাগ্যবান, মেয়েদের কিন্তু কপাল করে ভালো শাশুড়ি পায়। দেখা যায় 100টার মধ্যে একটা কি 2টা ভালো শাশুড়ি পায় মেয়েরা। বাট ছেলেদের লাক আসলে এদিক দিয়ে অনেক ভালো। আর আমার কিন্তু এখন হিংসাও হয় আমার হাজব্যান্ডকে আমার আম্মু যে ভালোবাসে বা যে কেয়ার করে, এগুলো দেখলে। বেগুন খাও না, কাঁকরোল খাও না, তাইলে কি নিব? মূলাও তো খাও না তুমি। বরবটি খাবো না, পাঁচশো কত কত কয়টি কত 15 টাকা, 15 টাকা। 2 আটি যাই 15 হোক, টাকা আমি দিয়ে দেন। হচ্ছে বাজারে ভিডিও করতেছিলাম আর আমার হাজব্যান্ডকে টুকতেছিলাম যে সে বাজারে এত এত সবজি, সবগুলো সবজি দেখিয়ে দেখিয়ে বলতেছিলাম তুমি এটা খাও না, ওইটা খাও না, এটা খাও না। তো আমি সবজি নিবই এটা বাকি। তো দেখা যায় যে আলু ছাড়া সে কোনো সবজি তেমন একটা খায় না। এখন হচ্ছে আমরা সবজি দামাদামি করতেছি। কি আর দামাদামি করব, যে দাম বলতেছে সেই দামে কিনতে হচ্ছে, কোনো 1 টাকাও কমাচ্ছে না। আর ফেসবুকে তো ঢুকলেই দেখা যায় পোস্ট যে সবজির দাম বাজারে কম, তরকারির দাম বাজারে কম, তারপর মাছ মাংস গরুর গোস্ত সব কিছুর হচ্ছে দাম অনেক কম। তো সেই আশায় তো আমি বাজারে এভাবে চলে এসেছিলাম, আর এসে দেখি এই অবস্থা। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে টমেটো, তারপর হচ্ছে ভেন্ডি, শসা আর করলা নিয়েছি। কত হইছে এটা? এখান থেকে মিষ্টি কুমড়া নিব। 800 গ্রাম তাহলে কত এনে 70 টাকা হয়। তার সাথে নিছো আমি আসার আগে। আর কিছু নিব? না আর কিছু না। আর কিছু নেওয়ার আছে না? না মাছ। মাছ নিতে দেন আমরা পাট শাক নিয়েছি, এখন হচ্ছে মাছ নিতে চলে এসেছি মাছ বাজারের দিকে। খুলতে বেরোবে। ফাইনালি আমাদের হচ্ছে বাজার করা ডান। আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে বাজার করেছি, যদিও ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি প্রায়। আর হচ্ছে যাচ্ছিলাম তো আগে, তোমরা এতক্ষণ দুজন কিন্তু জায়গা দখল করে অনেক নিছো। হাঁটাহাঁটি হয়েছে, অনেক টায়ার্ড লাগতেছে, সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। শেষ হয় না কেন সিঁড়ি? আর কত উপরে? আল্লাহ গো, মুন্ডা চায় পিঠার মধ্যে পাড়ি তুললা হাঁটি। আমরা হচ্ছে অলরেডি বাসায় চলে এসেছি, আর এখন বাসায় ঢুকেও গেলাম। তো আম্মু হচ্ছে ব্যাগে করে আমাদেরকে রাতের খাবার দিয়ে দিয়েছেন, যাতে আমার বাসায় যে রান্না না করতে হয় আবার কষ্ট করে। তো যতবারই হচ্ছে আম্মুর বাসায় খেতে যাই রাতের খাবারও দিয়ে দেন। তা আম্মু এখানে ব্যাগের মধ্যে হচ্ছে খাবারও দিয়েছেন, সাথে হচ্ছে ফ্রোজেন মাছও দিয়েছেন, পাঙ্গাস মাছ দিয়েছেন, কই মাছ দিয়েছেন, তারপর হচ্ছে চিংড়ি, ছোট চিংড়ি মাছ দিয়েছেন। আর কি, এখন হচ্ছে বাজারগুলি গুছিয়ে নিচ্ছি এক এক করে। তারপর বাসায় কিন্তু পাঙ্গাস মাছ ছিল আরও। আর একটা আপু আমাকে বলেছিলেন যে পাঙ্গাস মাছ তো প্রচুর খাওয়া হচ্ছে, এখন অন্য কোনো মাছ ট্রাই করতে। আর আমার কাছে অন্য কোনো মাছ কেন যেন ভালো লাগে না, গন্ধ লাগে।
তারপরও আজকে হচ্ছে এই জন্য রুই মাছ নিয়ে এসেছি। চিন্তা করলাম যে বাসায় তো মাছ আছে ফ্রিজে, আবার আম্মু দিয়ে দিয়েছেন, তো এখন রুই মাছ একটু নিয়ে যাই, দেখি খেতে কেমন লাগে। আর বাসায় বাজার যখনই হচ্ছে আনা হয় আমি সাথে সাথে ট্রাই করি গুছিয়ে নিতে। ট্রাই করি কি আমি এটা মাস্ট করি, নাহলে কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না কিচেনের মধ্যে কাজ করতে। যখনই হচ্ছে এই যে এখনও আসার পর অনেক টায়ার্ড লাগতেছিল, কিছু করতে ইচ্ছেই করতেছিল না, তারপরও কিন্তু আমি বাসায় এসে হচ্ছে বাজারগুলি গুছিয়ে নিচ্ছি। আর আমি চেঞ্জও করিনি, এভাবেই হচ্ছে গুছিয়ে নিচ্ছি, কারণ চিন্তা করলাম যে চেঞ্জ করে কি লাভ, এই কাপড় পরে যেহেতু বাইরে গিয়েছিলাম আর হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল, তো এটা তো ধুইতেই হবে, তো থাকুক, এটা ময়লা হলেও কোনো সমস্যা নেই। এখন সব বাজার টাজার গুছিয়ে আমি কিন্তু মাছ কাটাও শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু মাছ কিনে ঠকে গিয়েছি। আর ফার্স্ট টাইম হচ্ছে পাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছ কিনেছি আমি আর আমার হাজব্যান্ড। আমরা কিন্তু বাজার করে অভ্যাস নেই আমাদের, আমরা এক্সপার্টও না। তো মাছ ধরার পরে দেখি এত নরম, আর কি বলবো, যদিও মাছের ভিতরে ডিম ছিল, বাট মাছগুলি একদম নরম। এখন মাছ কিভাবে কিনবো, মাছ কিভাবে চিনবো, এটার জন্য আম্মুকে কল দিয়ে জিজ্ঞেস করতে হবে, কারণ ঠকা তো খেয়ে গিয়েছি। যাই হোক, আস্তে আস্তে করে মাছগুলি কেটে নিচ্ছি, তারপর হচ্ছে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আমার কাজ শেষ, কিচেন একদম পরিষ্কার করে হাত মুখ ধুয়ে চলে এসেছি। আর এখানে আম্মু হচ্ছে তরকারি দিয়ে দিয়েছেন, পোলাও, তারপর ভাতটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, যাতে কোনো কিছুই রান্না না করতে হয়। তো আমি এগুলো এখানে হচ্ছে বোলের বাটিতে রেখে দিয়েছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করব। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।